আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব সাজেক যাওয়ার পথে কোথায় আপনারা চা বাগান পাবেন। আর এটা হচ্ছে হালদাবালি চা বাগান, তার পাশাপাশি পেয়ে যাবেন রামগড় টি স্টেট, বড়বিল চা বাগান। আসলাম সাজেকে, পেয়ে গেলাম এদিকে চা বাগান। তার পাশাপাশি পেয়ে যাবেন নেপটাউন টি গার্ডেন, অসংখ্য চা বাগান পেয়ে যাবেন এদিকে আপনারা। কিভাবে চা বাগানে আসবেন তো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সাজেক ভ্যালি যাওয়ার পথে আমরা ভুল করে চলে আসি মিরসরাই উপজেলায়। সাজেক ভ্যালিতে আসতে হলে আপনার আসতে হবে বারায়ার হাট হয়ে আসতে হবে, তো আমরা ভুল করে চলে আসি মিরসরাই উপজেলা হয়ে। ভুল করে মিরসরাই উপজেলায় আসা পড়ি, তো আমাদের ভুল করাটাই হয়তো বা ভুল হয় না আমাদের জন্য, কারণ ভুলে যদি না হইতো তাহলে আমরা এখান দিয়ে এত সুন্দর একটা চা বাগান পাইতাম না, আর আপনাদের সাথেও পরিচয় করে দিতে পারতাম না যদি আমরা এখান দিয়ে ভুল করে না আসতাম। আর এই চা বাগানে আপনার আসতে হবে মিরসরাই উপজেলা হয়ে। তো আমরা মিরসরাই উপজেলা হয়ে কিছুক্ষণ আসার পরে আমরা পেয়ে যাই এরকম পাহাড়ি রাস্তা। তো পাহাড়ি রাস্তা দিয়ে আপনার প্রায় 10-15 কিলো আসার পরে আপনারা পেয়ে যাবেন চা বাগান। হালদাবালি চা বাগানে আসতে হলে আপনার আসতে হবে চাঁদের গাড়ি দিয়ে। তারপর এদিকে আপনারা সিএনজি পেয়ে যাবেন, বাইকেও আসা যায়, চাঁদের গাড়িও আসে এখানে। প্রথমে আপনারা চলে আসবেন মিরসরাই উপজেলাতে, ওইখান থেকে আপনারা চাঁদের গাড়ি বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। মিরসরাই উপজেলা থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসি এই চা বাগানে। আমাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে আপনার সাজেকে যাওয়ার জন্য, তো আমরা ভুল করে চলে আসি এই মিরসরাই উপজেলা হয়ে। শর্টকাটে একটা রাস্তা খুঁজে পাই ম্যাপের মাধ্যমে। মুন্সিগঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়ি সাজেকের উদ্দেশ্যে 3টা বাইক নিয়ে, ভাই ব্রাদার মিলে 6 জন টোটাল আমরা। পরবর্তীতে সাজেকের যেই ট্যুরটা আমাদের, ওটা সম্পূর্ণ ভিডিওতে দেওয়া হবে, তবে এই ভিডিওতে দেওয়া হবে না, অন্য একটা ভিডিও আসবে সাজেকের জন্য। তো আমরা আজকে উপভোগ করব চা বাগানটা দেখতে কীরকম, কতটা সুন্দর। তো আমরা এই ভিডিওতে উপভোগ করব শুধু আজকে চা বাগান। দেখেন কতটা সুন্দর এই চা বাগান, না আসলে বুঝতেই পারতাম না যে মিরসরাই হয়ে এদিকে এত সুন্দর একটা চা বাগান আছে। অপরূপ সৌন্দর্য এই চা বাগানটা, বলার মতন কোনো ভাষা নাই, ভাষা হারাই ফেলছে। এত সুন্দর চা বাগান দেখে, আপনার চা বাগান দেখতে হলে আগে আমাদের যেতে হতো সিলেটে। তো এখন আপনারা সিলেট না যেয়ে এখানেও আসতে পারবেন, এদিকে আসলে আপনার সব কিছুই দেখতে পারবেন। এদিকে আপনারা যেমন চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, আর এই চা বাগান থেকে আপনার দূরত্ব, এই চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দিরের দূরত্ব প্রায় বলা যায় যে 1 ঘন্টা 30 মিনিট বা 20 মিনিটের মতন লাগবে এই চা বাগানে আসতে। আর আপনার এই চা বাগানের আপনার এক পাশে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আরেক পাশে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। তো দুইটা হচ্ছে আপনার দুই জায়গায়, আর এই চা বাগানটা হচ্ছে দুইটার মাঝখানে। তো এইখানে আসলে আপনার অনেক ধরনের টুরিস্ট স্পট পেয়ে যাবেন। আপনার অসংখ্য স্পট আছে এদিকে আপনার, যেমন নাপিতাছড়া জলপ্রপাত, তারপর আছে আপনার খোয়াছড়া ঝর্ণা, লেবু বাগান হিলটপ, ভিউ পয়েন্ট অফ মিরসরাই। আর ভিউ পয়েন্ট মিরসরাইটা আপনার দেখতে খুবই সুন্দর। আর আপনার এইদিকে চা বাগানটা দেখেন কতটা সুন্দর। আর এদিকে দেখতেছিলাম একজন গাছের একটা গোড়া কাটতেছিল। আর এদিকের মানুষ খুবই পরিশ্রমিক, সাধারণত তারা আমাদের চাইতে অনেকটাই পরিশ্রমিক। পাহাড়ে থাকে সারাদিন রৌদ্রের মধ্যে, আমরা তো একটু রৌদ্রের মধ্যে গেলেই হাঁপায়ে যাই, তারা এইগুলোর কোনো পরোয়া করে না, তারা সব সময় পরিশ্রমিক হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন চা বাগানে পানি দিতেছে, আর এই পানি দিয়ে আমরা ভিজে গেছিলাম, মোটামুটি ভিজছি, তেমন একটা ভিজি নাই। আর এই চা বাগানের রাস্তাটা হচ্ছে আপনার, পুরা চা বাগানের রাস্তাটা হচ্ছে ইট দিয়ে, আপনার পিচ ঢালাই নেই রাস্তাটা, অনেক জায়গায় ভাঙ্গা আছে, গর্ত আছে, পানি জমা যায় পাইপ দিয়ে, যে এই পানিগুলো আসে, কিছু কিছু পানি আপনার রাস্তার মধ্যে আসে, তো এই কারণে অনেক জায়গায় গর্ত হয়ে থাকে, দেখা যায় না ঠিক মতো। আর ভিউটা দেখেন চা বাগানের, অসাধারণ ভিউ। আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর, আপনি যদি ভ্রমণ না করেন বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ। ভিডিওর মধ্যে যতটা সুন্দর লাগে, খালি চোখে এই চাইতে অনেক বেশি সুন্দর লাগে। আর ভিডিওর মধ্যে আপনার যতটা উঁচু ততটা বোঝা যায় না, যেমন লাগে একদম সমতল লাগে মনে হয় এরকম। বাস্তবে আপনার এগুলা প্রচুর খাড়া, দেখুন কি পরিমাণ উঁচু। ক্যামেরার মধ্যে তেমন একটা বোঝা না গেলেও খালি চোখে অনেক বোঝা যায় যে কতটা উঁচু। আর এগুলা হচ্ছে, একটা হচ্ছে ছোট ভাই আর একটা হচ্ছে বড় ভাই।
একজন হচ্ছে জুবাইর, আরেকজন হচ্ছে ইমরান ভাই। তো আমাদের ট্যুরে আমরা 6 জন বের হয়েছিলাম। আর আমাদের অপর পাশে আরও আরেক গাড়িতে আছেন আমার ফ্রেন্ড আকরাম, আর আকরামের বড় ভাই আরমান ভাই। আর আমি যে গাড়িতে আছি, আমি আর আমার ফ্রেন্ড পলাশ, ফ্রেন্ডই বলা যায়, আমরা সম্পর্কে আমরা ভাতিজা। ছোট থেকে আমরা একসাথে খেলাধুলা করে বড় হই। তো আমাদের ট্যুরে একসাথেই বের হয়ে যাই। ট্যুর কখনো ফ্রেন্ড সার্কেল মিলে দেওয়া যায় না, কারণ অনেক সময় দেখা গেছে যে এক এক ফ্রেন্ডের এক এক কাজ থাকে, বিভিন্ন কারণে আসতে পারে না। তো এই কারণে দেখা গেছে যে ছোট ভাই বড় ভাই ফ্রেন্ড সার্কেল তাদেরকে নিয়ে ট্যুরগুলো দেওয়া হয়। আর যদি মনে করেন যে আপনারা শুধু ফ্রেন্ডরা মিলে ট্যুর দিবেন, তাহলে ভাই আমি মনে করি যে ট্যুর দেওয়া আপনাদের হবেই না। যখন যার সাথে পারেন তখন তার সাথে বেরিয়ে যান, একটা ব্যাগ নিয়ে হুট করে বেরিয়ে যান। আর হুট করে বেরিয়ে না ছাড়া আপনার ট্যুর হয় না। আমাদের ট্যুরটাও এরকমই হয়েছিল। আমাকে জানাইছে রাত্রে, তো রাত্রে জানানোর পরে রাত্রে আমি রাজি হয়ে যাই, তাদের সাথে বেরিয়ে যাই। এই ট্যুরে আসার আমার কোনো প্ল্যানই ছিল না, ফ্রেন্ডরা জানায় রাত্রে, তারপর বেরিয়ে যায় ফ্রেন্ডদের সাথে সকালে ভোর 4:30-এ। আমাদের মুন্সিগঞ্জ থেকে এই চা বাগানে আস্তে আস্তে প্রায় বাইজা যায় দুপুর 1:30টার মতো বাইজা গেছিল। এই চা বাগানে আস্তে আস্তে সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য সেনাবাহিনী যে চেকপোস্টটা পরে আপনারা রিসিভ করে নিয়ে যায়। তো ওইখানে যাওয়ার কথা ছিল আমাদের সকাল 10টায়। তো আমরা ভুলপথে আইসা পড়ি, এই কারণে আমরা যাইতে পারি নাই। এইখানেই বাজে গেছিল প্রায় আপনার 1:30টার মতো। আসলাম সাজেকে, পেয়ে গেলাম এদিকে চা বাগান। চা বাগানের ভিতরেও আমরা রাস্তা ভুল করে ফেলছিলাম। তো এই কারণে আমরা আবার গাড়ি ঘুরিয়ে এদিকে চলে আসলাম, এদিক দিয়ে আমরা চলে যাব। এই চা বাগানের রাস্তাটা প্রায় আপনার 10-15 কিলোর মতন হইব, এত বড় এই বাগানটা। তো ভিডিও শেষ করা যাক এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। টাটা, বাই বাই। সাজেকের নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের।